নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে প্রতিদিনই ঘুম থেকে উঠে যেই কাজগুলো, তো সেই কাজগুলোই এখন লেগে পড়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো সেই সব কাজগুলোই এখন হচ্ছে। আর এই তো এখন ঘরটাও ভালো করে মুছে নিলাম। রবিবারে সকালবেলা আর কোনো কাজের তাড়া থাকে না, তাই সব কাজগুলো একটু আস্তে ধীরেই করি, কেননা রবিবারের সকালে তো আর টিফিনটা করতে হয় না। প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে ঝটপট করে এই বাসি কাজগুলোকে সেরে আবার টিফিনটাও করতে হয়, তো সেই তাড়াটাই থাকে। তো রবিবারে যাই হোক, এইটুকুনি আর করতে হয় না। আর এই তো এই মুহূর্তে ঘরটা আমি মুছে নিয়ে তারপরে একটু চা বসালাম, কেননা বাড়িতে আছে চা করছে অনেকক্ষণ থেকেই। তো আমি বললাম যে চারিদিকটা একটু মুছে নিই, তারপরেই তোমাকে চা করে দেবো। আর এরপরে অনেক জামা কাপড়ও কাচার আছে, তো অনেকক্ষণ থেকেই বলছি যে বিছনাটা এবার তোমরা ছাড়ো, বিছনাটা তুলে নিই, কেননা এই সবগুলো কাচার আছে, আর তাই জন্যই। আর চাটা দেওয়ার পরে তারপরে যাই হোক বাপ মেয়ে বিছনা ছেড়েছে, আর তারপরেই আমি বিছনাটাকে তুলে এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর চাদরগুলো ওয়ারগুলো সব কাচারও ছিল, তো সব ওয়ারগুলো খুলে নিয়েছি। আর এবার চাদরটাও তুলে সেগুলোকেও নিয়ে নেবো, আর তারপরে বিছানাটাও আমি আর একটা চাদর পেতে দেবো। কালকে যাই হোক তবু মোটামুটি একটু বেলার দিকে রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখছি যে রোদ্দুর বেরোবে, তার জন্যই সব কিছু ভিজিয়ে ফেলেছিলাম। তো বাবা কিছুক্ষণ পরেই দেখি যে আকাশ পুরো মেঘে অন্ধকার হয়ে গিয়ে আর বেশ দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে লাগলো, কিন্তু আর তো কিছু করার নেই। জামা কাপড় যখন ভিজিয়ে ফেলেছি সেগুলো তো কাচতেই হবে। আর যখন এই কাজগুলো সারছিলাম তখন ভীষণই ঠান্ডা লাগছিল। যত বেলা বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে পুরো আকাশ তো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশাও পড়ছে, আর তার সঙ্গে মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও পড়ছে। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা ঠান্ডা ভাব রয়েছে। তখন এতটাই ঠান্ডা লাগছিল, একদমই ইচ্ছা করছিল না যে জামা কাপড়গুলো কাচি বলে, কিন্তু ওই যে বললাম ভিজিয়ে ফেলেছি, সেগুলো তো আর ফেলে রাখা যাবে না, কাচতে তো হবেই। আর এই টাইম কলের জল ভীষণই ঠান্ডা হয়, আর এই ঠান্ডা জলে জামা কাপড় কাচতে এতটাই অকষ্ট হয়, মানে কাচার পরে আর হাতগুলোই যেন কোনো শাড়ি থাকে না। তখন মনে হয় বেশ একটু আগুনে সেঁকে নিতে পারলেই ভালো হতো। তবে আজকে এই ছোটো ছোটো জিনিসগুলোই কাচলাম, আর বড় কিছু কাচিনি, মানে চাদরটাও আর কাচা হয়নি, আর ওয়ারটাও কাচলাম না, কেননা কাচলা শুকুর দেবারও জায়গা ছিল না। আর রীতিমতো মেঘলাও করে গেছে, আকাশটা মাঝে মাঝে দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, তাই আর ভরসা করে অর্ধেক জিনিস কাচলাম না, রেখে দিলাম। আর এই তো কাচা ধোয়া করে সমস্ত কাজগুলোকে সেরে তারপর আমি স্নান করেও চলে এসেছি, আর আজকে মাথাটাও একটু শ্যাম্পু করে নিলাম। আর এইসব কাজ করতে করতে একটু দেরিও হলো, কেন ঠান্ডার মধ্যে না তাড়াতাড়ি কাজগুলো সারা যায় না, একটু দেরি হয়ে গেছে। আর তাই ঝটপট করে স্নান করে এসেই আর রান্নাটাও বসিয়েছি, কেননা আজকে আবার দুরকমভাবে রান্না করতে হবে, কেননা শাশুড়ি মায়ের আবার একাদশী আছে, আবার আমাদের রান্নাটাও আছে। তো ফার্স্টে শাশুড়ি মায়েরই রান্নাটা করে নিচ্ছি এখানে। ফার্স্টে একটু সবজিগুলো ভেজে নিয়ে, আর এই তো সামাদানা দিয়ে আর মুগের ডাল এই সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি করে নেবো। ফার্স্টে আগে নিরামিষ রান্নাটা করে নিলেই সুবিধা হবে, কেননা পরে আবার তাহলে আমাকে গ্যাস ধুয়ে মুছে আবার রান্না বসাতে হবে। তাই ভাবলাম আগে এই রান্নাগুলোই করে নিই, তারপরে আমাদের না হয় আঁশের রান্নাগুলোই করব। তাছাড়া উনি একটা উপোসও করেছে, সেই মুহূর্তে মাছ মাংস ঘেঁটেও তো আর একটা উপোসের রান্নাও করতে কেমন লাগে, তো তাই জন্যই ফার্স্টে ওনার রান্নাটাই করে নিয়েছিলাম। তো আজকে শাশুড়ি মায়ের জন্য ওই তো শ্যামাদানার খিচুড়ি করেছি আর বেগুন ভেজে দিয়েছি, আর তারপরেই তো আমাদের রান্নাটাই করে নিচ্ছি। প্রথমে আমাদের আজকে একটু এঁচোড় আলু দিয়েই তরকারি করেছি। এঁচোড়টা দুদিন ধরেই এনে পড়ে আছে, তো আজকে না করলে একদমই নষ্ট হয়ে যেত, তাই এঁচোড়টাই আগে করে নিলাম। আর তারপরে একটু মাংসও ছিল, তো সেটাকেই এখন করে নিচ্ছি। আর এঁচোড়টাও আমি আজকে একটু মাংস চর্বি দিয়েই করে নিয়েছি। এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো হয় খেতে, কিন্তু এঁচোড়েতে আবার মাংসর চর্বি দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো হয়, কেন এঁচোড়গুলো পুরো মাংসর মতনই খেতে লাগে, যেহেতু মাংসর ওই চর্বিটা দেওয়া হয়, তো পুরোটাই একটা মাংস মাংস গন্ধ হয়ে যায়। তো যাই হোক এই মাংসটাকেও কষে আর আমি একটু কুকারেই দিয়ে দিলাম, কেন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর কড়াতে করলে অনেকটাও সময়ও লাগে। আর এই তো ঝটপট করে রান্নাটা সেরে তারপরে রান্নার জায়গাটাই প্রতিদিনের মতন পরিষ্কারও করে নিয়েছিলাম আজকে, আর তারপরেই খাবারটা বেড়েছিলাম।
আর আজকে এখানে খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড় রান্না হয়েছে বলে নানু তো নিলই না পাতে, বললো আমি এই তরকারি খাবোই না। তো শেষ পর্যন্ত আমাদের 3 জনের বাটিতেই এখানে তরকারি নিয়েছি, আর ওর জন্য আবার একটা অমলেট করতে হয়েছিল ডিমের। ও মাঝে মধ্যে খাসির মাংস খায়, আবার মাঝে মধ্যে বলবে আমি খেতে পাচ্ছি না, আমার গন্ধ লাগছে, তো মাঝে মধ্যে আবার খাবেও না। তো সেরকম যেরকম আজকে হয়েছে, আজকে আর খেলোই না। ও আজকে শুধু ভাতই প্রায় ধরতে গেলে খেয়েছে, কালকের একটু ডাল ছিল সেই ডাল দিয়ে, আর এই তো ডিমের অমলেট করে দিয়েছিলাম, সেই ডিমের অমলেট দিয়েই খেয়েছিল। আর আজকে দুপুরের খাওয়াটা সেরে তারপরে যা কাজ ছিল টুকটাক কাজগুলোকেও সেরে, আর এই তো আমি রেডিও হয়েছি। আজকে বাপের বাড়ি যাচ্ছি এখন, কেননা কালকে তোমাদের আমি বলেছিলাম ভিডিওতে যে আমার বাবা কালকে হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তো আজকেই দেখতে যাচ্ছি আবার, কালকে থেকে আর যাওয়া হয়নি। তো ভাবলাম এখন আর কোনো কাজ নেই, তা বাবাকে একটু দেখে আসি এই মুহূর্তে। আর এমনিতেও যা ঠান্ডা পড়েছে, এখন যদি কাজ সেরে একটু বসতে যাই তো আর ইচ্ছাই করবে না, মনেই হবে না যে বাইরে বেরোই বলে। আর তাই ঝটপট করেই বেরিয়ে পড়েছি দিনের আলো থাকতে থাকতেই। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছো, তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওতে, কেন তোমাদের একটা লাইকে আমাকে নতুন বন্ধুদের কাছে যেতে অনেকটা সাহায্য করবে। আর তোমরা যদি আমার এই রকম ভিডিও আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারো। আর এই তো এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলেও এসেছি। তো এসে দেখছি মা এদিকে সন্ধে দিচ্ছে, আর এদিকে ভাইয়ের বউ রান্না করছে, মানে রুটি করছে। তো ভাইয়ের দোকান আছে, সেই দোকানে রুটি দিতে হয়, তো সেই রুটি এখানে করছিল। তো যাই হোক, ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে একটু বসলাম, একটু কথা বললাম, আর তারপরে এই তো আবার বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছি। আর এমনিতেও এখন বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে, সন্ধ্যে 7:30টার মতন বেজেও গেছে, তাই আর বেশিক্ষণ ওখানে বসলাম না, কেন যেহেতু বাড়ি ফিরতে হবে, আর তাই বাড়ি ফিরে যাচ্ছি। আর যেহেতু ঠান্ডাটাও বেশ পড়েছে আজকেও, আর বাইরেটা এতটাই ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে কাশ্মীরেই মনে হয় আমরা চলে এসেছি। আর এবারে ঠান্ডাটা এতটাই পড়ছে যেন কমার নামই করছে না, প্রত্যেক দিন যেন একটু একটু করে বাড়ছে, আর তার মধ্যে তো সারাদিন রোদ্দুরেরও কোনো দেখা পাওয়া যায় না। তো যাই হোক, আজকে বাড়ি যেতে যেতে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।